অপরিশোধিত তেল সংকটে চট্টগ্রামে সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার বিকেলে কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্মকর্তারা জানান, কক্সবাজারের মহেশখালী সিঙ্গেল পয়েন্ট মোরিংয়ের পাইপলাইনে জমে থাকা 5,000 টন এবং অপরিশোধিত তেলের 4টি মজুদ ট্যাঙ্কের তলানিতে জমে থাকা তেল দিয়ে পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। ইস্টার্ন রিফাইনারি থেকে দৈনিক গড়ে 4,500 টন তেল পরিশোধন করা হয়। তবে জ্বালানি সংকটে গত মাস থেকে পরিশোধন কমিয়ে দৈনিক 3,500 টন নেমে আসে। এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস সহ 16 ধরনের জ্বালানি তেল পরিশোধন করে থাকে ইস্টার্ন রিফাইনারি। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধের কারণে প্রায় 2 মাস ধরে ক্রুড তেল আমদানি বন্ধ রয়েছে। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং কবে নাগাদ উৎপাদন শুরু হতে পারে? কর্তৃপক্ষ কি বলছে এ ব্যাপারে? এটার প্রভাব তো আসলে ইতিমধ্যে আসলে শুরু হয়েছে। আপনারা জানেন যে তেলের যে সংকট সেটা আরও বেশি গভীর হবে বলে ধারণা করা হচ্ছে, যেহেতু এই রিফাইনারি থেকেই জানেন যে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার এটা আমরা যেটা জেনেছি গত রোববার থেকে মূলত এটা বন্ধ হয়ে গেছে। তাদের যে উৎপাদন সেটা গত রোববার থেকে বন্ধ হয়ে গেছে এবং তারা বলছেন যেহেতু তাদের সর্বশেষ তাদের যে তলানিতে 33,000 টন ক্রুড অয়েল ছিল, সেটা তারা মনে করছেন যে এটা অনেক সময় যেহেতু নিচের দিকের ক্রুড অয়েল দিয়ে এটা রিফাইন করা হয়, সে কারণে অনেক সময় ডেস্ট স্টকে ময়লা আবর্জনা জমে থাকতে পারে। এর ফলে যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটার ধারণা থেকে তারা মূলত তেলের যে রিফাইন সেটা বন্ধ করে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আপনি এতক্ষণ যেটা বলছিলেন, আসলে গত 4 মার্চ পর্যন্ত এখানে সাধারণত দৈনিক যে উৎপাদন 4,500 টন এখানে পরিশোধন করা হয়, সেটা গত 4 মার্চ সেটা 2,000 টনের নিচে নেমে এসেছিল। এরপর থেকে আসলে ঝুঁকিতে পড়ে এটা এবং সর্বশেষ গত রোববার সেটা বন্ধ হয়ে যায় এবং তারা বলছে আসলে আমরা এখানকার যারা কর্মকর্তা তাদের সাথে যদিও আসলে তারা খুব বেশি কথা বলতে চান না, তারপর আমরা কয়েকজনের সাথে যেটা আলাপ করে জেনেছি, এখানে সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল বোঝায় যে জাহাজটা গত 3 মার্চ সেটা সৌদি আরবের রাস তানুরা টার্মিনাল থেকে বাংলাদেশের পথে যাত্রা করেছিল। সেটা আসলে হরমুজ প্রণালীর যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে যে জটিলতা সেটার কারণে আটকা পড়ে এবং বাতিল হয়ে যায়। এরপরে আবুধাবি থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল আরেকটি চালানো বাতিল হয়ে যায়। এর বাইরে পরে সৌদি আরব থেকে আরেকটা চালান ইতিমধ্যে প্রক্রিয়া আছে। সেটা ধারণা করা হচ্ছে আগামী মে মাসের প্রথম দিকে চট্টগ্রামে আসতে পারে। যদি হরমুজ প্রণালীর যে জটিলতা সেটা যদি ইতিবাচকভাবে থাকে তাহলে এটা আসার সম্ভাবনা। সেই ক্ষেত্রে মের প্রথম সপ্তাহে এই ইস্টার্ন রিফাইনারি আবার নতুন করে উৎপাদনে যাওয়ার সম্ভাবনা আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।